পাইছিলি মনে দে পাইছিলি সরকারি মালটা এই কিনে করবে না সরকারি মাল পেয়েছি আমাকে অপমান করা হয়েছে বিধায় এই জন্যই কপালে মারগুলো ভাই ভাই জান বলছে আমি তো কিন্তু ভবিষ্যৎ গুনে দিয়েছি না আমি যদি তোর অভিশাপ দেই তোর খবর খারাপ আছে কি অভিশাপ দেবে তো ভবিষ্যতে সামনে ভাড়া আছে এই আমার সামনে ভাড়া আছে বলতে হ্যাঁ জীবনে জামাই মুখটা কাবি না হাইলে ওই কানো ওই যে বুড়া চাচা দেখতে গেল এই সখী আয় এদিকে আয় তো এদিকে আয় আমাকে অনেক অপমান করেছে ধর ওকে এই তোর কি লজ্জা শরম নেই ও মা গো সাক পাইছে রে ওরে চাই না রে দুটাই গেছে চাই না আইয়া এটা কি খাইলি এই টেস্ট করলাম তুই রোহিঙ্গা না বাংলাদেশি রক্ত পরীক্ষা করলাম দাঁত পড়া ছাড়া নৌকো আকরে কালকে ঘুমাইছিলাম কুত্তায় মুখে মুড়ছে দাঁতের মধ্যে কালার বড় রয়েছে এই লক্ষিন্দর এই ছেড়ি করে মনে করে জাত করার দরকার আছে দাদা হ্যাঁ ওই মেয়েগুলো এসে কি বললো তোমাকে বুড়াই আমার কি কথা না কি কইছে আমার তোরা তুই বিয়া করাঙ্গ দুইজন তোরে একটা ব্যানগাড়ি কিনে সত্যি তাই বলেছ হ্যাঁ এই মিথ্যা কথা বলিস কেন কি কইছ হ্যাঁ কি কইছ তো তোকে তো এই কথা বলিনি কি কইছ তোকে বলেছি কি জানো তোর কপালে মায়ের আছে এই জন্যই আর কি কইলে জানোস দাদা এখন এই যে এরকম করে কি বললো কাবিনের টাকা তুই বিয়া কর ও তাই বলেছে এই, আবার মিথ্যা কথা বলিস এই ছেড়ি মিঠা তো কইতে ছয়টাকে তো পাবে রে হ্যাঁ খাইয়া ইয়া মারো আবার ওকে বেটা হুদাই মারো না তোমাকে মারবো না চাচা দেখি দাদা সখী তুমি ওদিকে কেন যাও সামনে পাগলের জাত হ্যাঁ এই, তুই পাগল দাদা তুই আমি হ্যাঁ পাগল দেখছস কি এই পাগল তুই হুলা একটা নইছি হুমাতে কইয়া আমার ফুলা কো আবার কস পাগল এই জন্য তুই পাগল কি কই তুই লক্ষিন্দর আজকে তুই শিক্ষা দিয়ে দে পাগল বলেছি পাগল কইছ না হ্যাঁ পাগল হইয়া পাগল কইলো হ্যাঁ হ্যাঁ কি হয়েছে এই সেরিয়ে বলেছি তো কি হয়েছে এই পাগলার জীবন বর্ণ হইতে অঙ্ক শক্তি রে ভাইলে এই দুনিয়ার সবাই পাগল এই দুনিয়ার সবাই পাগল আমাদের গানে পাগলার জীবন সবার জীবন বর্ণ হইতে পাগল রে ভাইলে পাগল হইয়া পাগল কইলো এই সেরিয়ে আমার জীবন বর্ণ হইতে পাগল রে ভাইলে ওরা পাগল তো তাই বলছি তবে আজকে পারবো না কাজে পারবো কি হচ্ছে দাদা হয়েছে বলে কি ওগুলো দুষ্টু মেয়ে ওদের ওইখানে আর কখনোই যাবে না গেলে মাছ কি করে ধরবো দাদা এদিকে সন্ধ্যে ঘনে আসছে চুপচাপ বসে ফেলা ওদিকে জানা সখী সখী আমি ওদের সাথে পারলাম না তুমি একটু বুঝে বলো ঠিক আছে আমি দেখছি এই শুনছেন আমার ডাক দিচ্ছ বাকি আমাদের তোমাকে হ্যাঁ কখন ওই যে বলে যে শুনছেন না আরে আমি ওনাকে ডেকেছি আরে হ্যাঁ এই ব্যাটারি দুর্বল ভুল আরে কি হয়েছে শাস্তি কেন আচ্ছা আর কি হয় নোটিস পারে মারের টাকা তুমি স্যাম স্যাম থুইয়া বাটন ফোন খুঁজো না শোনো বাটন থেকে অনেক জায়গায় গেলে নেটওয়ার্ক ঠিক পায় বুঝতে পেরেছি ও লক্ষিন্দর হ্যাঁ। কি কইলে জানোস কি বলেছে? তোমার চেহারা অনেক সুন্দর আচ্ছা। তোর কথা কইলে তোর কথা ভালো কইলে উঠি চাই ছেড়িয়া চুপ ঠিক মারছে ভালো না কিন্তু বেজালা চালো ও তুমি গিয়ে সব মিল করো নাকি তুমিও ছিল না দাদা এই শুনছেন আমাকে বলছে হ্যাঁ আপনাকে বলছি দাদা এটি কথা তুমি এখানে চুপ করে বসো ওই মেয়ে কি বলছে আমি গিয়ে শুনে আসছি যতক্ষণ না ফিরবো দাদা তুমি কিন্তু কোথাও যাবে না
আমাকে ডেকেছেন? আপনাকে কোন কি করবেন? এই, কি বললাম আর কি করলি? আমাকে ডেকেছে, আমার সাথে কথা বলবে। তুমি আসছো কেন দাদা? এখানে চুপি করে বসো, এদিকে আর আসবে না কিন্তু। আচ্ছা এবার বলুন আমাকে কেন ডেকেছেন? আমরা প্রতিদিন এই ঘাটে স্নান আমরা তাই খেয়েছি। কেমনটা লাগে? মহানাই দিদি এটাও কহ। আমাকে তো বলার সুযোগ দেবে তাই না? পাগল একটা। আচ্ছা বলুন। একটু ভালোবাসা দিবেন? কিসের ভালোবাসা? ওরে ওরে খালি হুদে আসবো বুঝবো না। তাই বলছিলাম কি আপনারা এই ঘাট ছাড়ুন, এই ঘাটে আমরা স্নান করব। লক্ষ্মীন্দর দাদা ওই ছেড়ে কি বলে জানো? কি? কখন তোর কুয়ারা বাই করে একটা চাদুন দিয়ে ছেড়ে এই কি বলছিস? ওই ছেড়ে কাঁদিস নে। এই তুমি কি আমার দাদা পা হুদাই ওকে ডিস্টার্ব করে না, ওকে বেজাল বাতাইছো। পা পা ওইটাতে চাদর দিয়েছো? না সখী, এই পাগল বলেনি। তাইলে না কেরা মনে আমার গুয়া মধ্যে ফু দিল। বাতাস লিখেছে বাতাস। বলি কি দাদা ওখানে বসে আমি শুনি। কষ্ট আচ্ছা বলো। কুলাই না কুলাই না। তুই যেন অন্য কথা কস মনে হয় আত্মাটা ফালতে পারি। তাহলে তুমি বলো আমি ওইখানে গিয়ে এসে বসি আবার নাকি? উনি আমার খাওয়া নাই দাদা ও ব্যাটারি আমি চালতে রাখা হম না। ঠিক আছে তাহলে আমি দিয়ে রাখছি। আচ্ছা বলুন ভালো করে বলুন। সব নিয়ে নে রে মামলা, সব নিয়ে নে। আমার ভালোবাসা মানুষ আমার দিয়া দে। মাওলা আমার নারী দিয়া দে। হে মাওলা মাওলা আমার সব দিয়া দে। কিসের গাড়ি নিয়ে নে? এই জীবন থাকার চাইতে না থাকাই ভালো। কেন? তিনটার মধ্যে একটা ভূগোল হয় না, খালি তোর মিহি যায়। সখী শোনো না, আমার দাদার তো কেউ নেই, তুমি কিছুক্ষণ দাদার ওখানে গিয়ে বসে যাও, আমি আচ্ছা, এদিকে ঠিক কথা আছে। বলি। আচ্ছা ভালো করে বলুন, তাড়াতাড়ি বলুন, আমি মাছ ধরবো। তাই বলছিলাম আপনারা এই ঘাট ছাড়ুন, এই ঘাটে আমরা স্নান করবো। ঠিক আছে ছাড়ো, তাও তো মোটামুটি যখন ব্যাটারিটা চাষ আমরা হইতেছে। স্নান করবো। এই যে আমরা কি এই ঘাটে এখানে এসেছি যতক্ষণ পর্যন্ত একটি বড় মাছ না ধরতে পারবো আচ্ছা আমরা কোথাও যাচ্ছি না। তাই বুঝি, হ্যাঁ আমিও দেখবো। এই খালি আছি আমিও দেখে নেব তুমি এই ঘাটে যাচ্ছ কেন। দাঁড়াও, এই ঘাটে কি করে তুমি স্নান করো? কাম হইছে। হ্যাঁ দাদা বাবা বলেছে। ওরে বাবা রে পুরুষ রে কাম হইছে। দাদা শোনো না, এই কিসের কাজ? কি বলছো? কি কইলি? আরে কথা বললাম, ওরা বলে কি আমাদের সত্যিও ওরা এই ঘাটে স্নান করবে। আমি বলেছি না। এনে তাও করে জায়গা দিম না। হ্যাঁ দাদা বসি ফেলো, ওদের স্নান করতে কিছুতেই দেবো না। সখী, ওদেরকে যে করেই হোক এই ঘাট থেকে তো সরাবই। ঠিক আছে সখী। হাই গো ওই দিক সইরা আলা তোমার বলছি আমার কেসে লাগবে।
বলবো না। বলতেই হবে। কেন বলবো? বলতে পারবো না? আমি কেন চিন্তা করবি हाय गो टीका मीठो गोरे ये नारे कमल की कहानी আমি আছি দাদা, এদিকে এসো। এদিকে এসো। বলছি কি